আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে ব্লগিং করার ক্ষেত্রে আপনার কোনটা ভালো হবে? একটি ক্যামেরা নাকি একটি ফোন? তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবে আগে আমরা জেনে নেই যে আমরা যে ফোন ইউজ করব, আমরা কিন্তু ফোন কিন্তু শুধু ভিডিও করার জন্য না কিংবা ছবি তোলার জন্য না, ফোন কিন্তু অনেক পারপাসে ইউজ হয়। সেক্ষেত্রে প্রফেশনাল কোয়ালিটির একটা ভিডিও ফোন দিয়ে হয় না। কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে ফোন অনেকটাই এগিয়ে রয়েছে ভিডিও এবং ফটোর দিক থেকে। যদি আমরা ফোনের দিকটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে ফোন অনেকটাই মিররলেস ক্যামেরা কিংবা ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা হচ্ছে অনেকটাই ইলেকট্রনিক টক্কর দিতে চাচ্ছে। কিন্তু আপনি যদি একটি প্রফেশনাল কোয়ালিটির ব্লগিং কিংবা কোনো ডকুমেন্টারি শুট করতে চান এবং সেটি আপনি কোনো জায়গায় ছাড়তে চান, যদি ইউটিউব কিংবা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কিংবা আপনি ব্রডকাস্টিং করতে চান, তাহলে কিন্তু ফোন আপনার এতটা ভালো প্রডিউস করবে না ভিডিও, যতটা না ভালো করতে পারবে একটি ক্যামেরা। কেননা ক্যামেরায় রয়েছে অনেক ভালো ফ্যাসিলিটিস। আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন, আইফোন কিংবা স্যামসাং ফোনগুলো আছে সেগুলোতে কিরকম ভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ব্লার করছে, সেটা কিন্তু সফটওয়্যার বেস হয়ে থাকে। কিন্তু আপনি যদি ক্যামেরার দিকটা চিন্তা করেন, সেটা কিন্তু অপটিক্যাল লেন্সের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ব্লার করে আপনার ভিডিওটা প্রডিউস করে। তো এই দিকটা আলোচনা করলে দেখা যায় যে ক্যামেরা অনেকটাই এগিয়ে রয়েছে। এবং আরেকটি দিক যদি আমরা বিবেচনা করি তাহলে হচ্ছে ক্যামেরায় কিন্তু তাদের নিজস্ব কোম্পানির যে নিজস্ব, যেমন ধরেন ক্যানন বা সনি, নিজস্ব কোম্পানির নিজস্ব কালার প্রোফাইল রয়েছে। যেমন ধরেন টনি ক্যামেরা কিংবা ক্যানন ক্যামেরায় যদি দেখেন, তাদের নিজস্ব কোম্পানির নিজস্ব প্রোফাইল কালার রয়েছে এবং রয়েছে লক ফুটেজ, মানে লগে আপনি শ্যুট করতে পারবেন। যেমন সনিতে S-Log2, S-Log3। যদি আপনি লেন্সের দিকটা চিন্তা করেন তাহলে কিন্তু বাজারে অনেক ধরনের লেন্স রয়েছে যেগুলো ক্যামেরা আপনি অ্যাটাচ করতে পারবেন। এবং যদি দেখেন যে মাউন্ট রয়েছে, অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টারটা ক্যামেরার সেন্সরে লাগিয়ে অন্য কোম্পানির লেন্সও কিন্তু অ্যাটাচ করা যায়। কিন্তু ফোনে কিন্তু সেই সিস্টেমটা নেই। এবং ক্যামেরায় কিন্তু আপনার ভ্যারিয়েবল অ্যাপারচার রয়েছে, কিন্তু ফোনে কিন্তু ভ্যারিয়েবল অ্যাপারচার নেই। যদিও নতুন কিছু ফোনে এই ভ্যারিয়েবল অ্যাপারচারটা যুক্ত করেছে, কিন্তু সেইটা একটা লিমিটেড পয়েন্ট পর্যন্তই হয়ে থাকে, কিন্তু এর বেশি কিন্তু হয় না। এখন যদি আসি ক্যামেরার বিষয়ে, তাহলে আপনি কিন্তু একটা প্রফেশনাল কোয়ালিটির ব্লগিং কিংবা ফটোশুট কিংবা ডকুমেন্টারি শুটের ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের চেয়ে ক্যামেরায় বেশি কাজে লাগে। কিন্তু ডিপেন্ড করে আপনার কোন কাজের জন্য কোন ক্যামেরা আপনি নেবেন এবং কোন লেন্সটা আপনার জন্য, আপনার কাজের জন্য দরকার। আপনি নিচে কমেন্টে জানান আপনি কি কাজ করতে চান এবং সেই অনুযায়ী আমি ক্যামেরা এবং লেন্স সাজেস্ট করব। আপনার জন্য কি ক্যামেরা কেনাটা জরুরি? ক্যামেরা নেবেন নাকি ফোন নেবেন? আপনি আপনার কোনটা কাজে লাগবে? আপনি যদি জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট করতে চান তাহলে আপনার ক্যামেরার থেকে বেশি আপনার ফোন কাজে লাগবে। কেননা আপনার ফোনে আপনি জাস্ট পয়েন্ট করবেন অ্যান্ড শুট করবেন, আপনার কিন্তু অটোমেটিকলি কালার প্রডিউস করে থাকে। ফোন কিন্তু অটোমেটিকলি প্রসেসিংয়ের মাধ্যমে কালার প্রডিউস করে থাকে, কিন্তু ক্যামেরায় আপনার অটোমেটিকলি কালার প্রডিউস করে না। ম্যানুয়ালি আপনাকে হয়তো বা প্রিমিয়ার প্রো নাহলে ফাইনাল কাট প্রো কিংবা দাভিঞ্চি রিজলভ দিয়ে আপনাকে কালার গ্রেডিং করতে হবে। কিন্তু ফোনের ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনার কালার দিয়ে থাকে। এবং যদি আপনি অডিও কিংবা ভিডিও ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করেন তাহলে কিন্তু ফোন আপনার HDR কিংবা অডিও ইরেজ করে আপনাকে অনেক ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকবে, কিন্তু ক্যামেরা কিন্তু তা দিবে না। ক্যামেরার ক্ষেত্রে আপনি থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইনস্টল করে আপনাকে অডিও ইরেজ করতে হবে। এবং যদি ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করেন তাহলে যদি আপনি 10 বিট কালারের একটি ক্যামেরা কিনেন তাহলে আপনি লগে শুট করতে পারবেন। S-Log2, S-Log3 এরকম আরও ক্যাননের আরও লগ রয়েছে, সেগুলোতে শুট করে তারপরে কিন্তু আপনি প্রিমিয়ার প্রো কিংবা দাভিঞ্চি রিজলভ দিয়ে আপনি কালার গ্রেড করে তারপরে আপনি ডাইনামিক রেঞ্জ বাড়িয়ে তা আউটপুট ভালো পেয়ে যাবেন। সেক্ষেত্রে অনেক বেশি শার্প হবে, অনেক বেশি কোয়ালিটিফুল হবে। কিন্তু আপনি যদি এত ঝামেলা, এত হ্যাসেল না পোহাতে চান তাহলে আপনার কিন্তু ফোনটাই বেশি সেরা হবে। এখন যদি আসি স্টেবল ভিডিওর ক্ষেত্রে, তাহলে ক্যামেরার দিক থেকে ক্যামেরার বডি স্টেবিলাইজার এবং ইমেজ স্টেবিলাইজারের ক্ষেত্রে হচ্ছে লেন্সের স্টেবিলাইজার রয়েছে। কিন্তু আপনি যদি বডি স্টেবিলাইজার প্লাস লেন্স স্টেবিলাইজারও অন করেন তাও আপনার ভালো আউটপুট আসবে না, ফোনের মতো এত ভালো স্টেবল হবে না। সেই ক্ষেত্রে আপনাকে একটা গিম্বল ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা সিনেম্যাটিক একটা স্টেবিলাইজার স্টেবল ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আপনার ফোনের ক্ষেত্রে আপনার EIS এবং OIS
এতটাই বেশি প্রখর হয়েছে, সেক্ষেত্রে আপনি গিম্বল ইউজ না করলেও পারবেন, একটা জাস্ট ফোন হলেই হয়ে যাবে। কিন্তু ক্যামেরা কিনলে কিন্তু আপনার সাথে একটা গিম্বলও কিনতে হবে, প্লাস লেন্স কিনতে হবে, অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি টাকার ব্যাপার। সেক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন ব্লগ শুরু করবেন, আপনার যদি টাকা কম, বাজেট কম হয়ে থাকে, বাজেটে কোনো ইস্যু হয়ে থাকে, তাহলে আপনি ফোন ইউজ করতে পারেন। আর যদি আপনার বাজেটে কোনো ইস্যু না হয়ে থাকে, তাহলে আপনি অনায়াসে একটি মিররলেস ক্যামেরা, একটি ফুল ফ্রেম ক্যামেরা নিতেই পারেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। আপনি কি কোন ফোন নেবেন কিংবা কোন ক্যামেরা নেবেন সেটা আমি জানিয়ে দিতে পারি, যদি পারপাসটা বলে দেন, আপনার কাজের পারপাসটা, আপনি কি ব্লগ করবেন নাকি ফটোশ্যুট করবেন নাকি আপনি কি ট্রাভেল ভিডিও করবেন, কোনটা করবেন সেটা যদি আপনার আমাকে বলে দেন, তাহলে আমি অনায়াসে বলে দিতে পারবো আপনি কোন লেন্স কিনবেন এবং কোন ক্যামেরা কিনবেন। ধন্যবাদ।